নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই রেসিপিতে একেবারে ইউনিক একটা মিষ্টি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই রেসিপিটি কোথাও স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা, থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন যে কি বানাতে চলেছি। আজ আমি বানিয়ে দেখাবো কাঁচা চালের দানাদার মিষ্টি। তো এইভাবে আপনারা বানিয়ে একবার দেখতে পারেন। মিষ্টিগুলো খেতে ভীষণ মজার হয়, আর একবার বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আসুন দেখে নিন এর রেসিপি। প্রথমেই দেখুন নিয়েছি এখানে চাল ভাজা। এটা আমি চাল ভাজা দিয়ে বানাচ্ছি, তবে বলে দিচ্ছি যদি কাঁচা চাল নেন তাহলে তেলের মধ্যে একটু চালগুলোকে ভেজে নিতে হবে। আর গোবিন্দভোগ চাল দিয়ে বানাবেন, তাতে টেস্টটা এবং সেন্টটা দুটোই ভালো আসবে। তেলের মধ্যে চাল দিয়ে মিষ্টি বানানোর রেসিপি অলরেডি আপনারা দেখে ফেলেছেন, তবে এইরকম চাল ভাজা দিয়ে এত লোভনীয় একটা দানাদার মিষ্টি বানানো যায় তার রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই বন্ধুরা, ভিডিওটা কোথাও স্কিপ করবে না, ভীষণ মজার হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন এইরকম মুচমুচে কুড়কুড়ে চাল ভাজাগুলোকে প্রথমে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। আর এইরকম চাল ভাজাগুলো আপনার ভুসিমাল দোকানে সহজেই পেয়ে যাবেন। এখন মিষ্টি বানানোর প্রসেসে চলে যাচ্ছি। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিমাণটা একটু বেশি থাকবে। আর প্রথমে এই চাল ভাজাগুলোকে ঘিয়ের মধ্যে বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা মোটামুটি মাঝারিতে রেখে চাল ভাজাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। যখন দেখবেন কালারটা ব্রাউন হতে শুরু করবে তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন এবং সেই শুকনো কড়াইতে রাখতে হবে আরও 3 থেকে 4 মিনিট সময়। তাতে দেখবেন একেবারে মুচমুচে কুড়কুড়ে হয়ে যাবে। বেশ খানিকক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা মোটামুটি মাঝারি থেকে লোয়ের দিকে রেখে ঘিয়ের মধ্যে এরকম চাল ভাজাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। কালারটা দেখবেন কিছুক্ষণ পরে ব্রাউন হয়ে যাবে। যখন কালারটা ব্রাউন হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। আর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এই শুকনো কড়াইতে রেখে দিতে হবে আরও 5 মিনিট। এতে একেবারে ঝুরঝুরে এবং কুড়কুড়ে হয়ে যাবে। এইরকম কুড়কুড়ে চাল ভাজাটা বানাতে হবে। আর যদি চাল দিয়ে বানান বন্ধুরা, তাহলে অবশ্যই ঘিয়ের মধ্যে এরকম চালটাকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন। চালটাও কালারটা যখন এরকম ব্রাউন হয়ে আসবে তখন গ্যাসের আঁচটা বন্ধ করে সেই চালগুলোকে শুকনো কড়াইতে রেখে দেবেন। দেখবেন ঠিক একই রকম মুচমুচে হবে। দেখুন এখন ভেজে নিয়েছি, এখন একটি পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এই চাল ভাজাগুলোকে ঠান্ডা করে নেওয়ার পরে দেখবেন বেশি কুড়কুড়ে হয়ে যাবে। চাল ভাজা এমনিতেই খুবই কুড়কুড়ে হয়, তবে এটা যখন আরও ঘিয়ের মধ্যে ভেজে নেওয়া হয় আর একেবারে ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয় তখন এটা দেখবেন খুবই কুড়কুড়ে হয় আর টেস্টটা খুবই দুর্দান্ত হবে। আমি একটু শব্দটা শুনে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা কুড়কুড়ে। আর এগুলোকে একটু ঠান্ডা করে নিই, তারপরে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করলে গুঁড়োটাও খুবই ভালো হয়। সঙ্গে সঙ্গে গরম অবস্থায় গুঁড়ো করতে যাবেন না, আগে 5 থেকে 7 মিনিট একটু রেখে দেবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে গুঁড়ো করে নেবেন। মিক্সার গ্রাইন্ডারকে 1 থেকে 2 বার ঘুরিয়ে নিলে যেরকম গুঁড়োটা হয় তেমনি করে গুঁড়ো করতে হবে। একেবারে পাউডার করে অর্থাৎ মিহি পেস্ট করে গুঁড়ো করবেন না, মোটামুটি একটু দানা দানা থাকবে। এরকম দানাদার যেহেতু মিষ্টি বানানো হবে তাই এটাকে একটু দানা দানা করে গুঁড়ো করতে হবে। দেখুন ঠিক এইভাবে করে গুঁড়ো করে নিয়েছি, এর থেকে বেশি কিন্তু আর পেস্ট করব না। চাল ভাজার এই পেস্ট হাতের মধ্যে নিয়ে দেখবেন যখন একটু দানা দানা লাগবে, রচরচে লাগবে, তখন বুঝতে পারবেন যে একেবারে ঠিকঠাক হয়েছে। মোটামুটি মিক্সার গ্রাইন্ডারকে একবার ঘুরিয়ে দিলেই যে এরকমটা গুঁড়োটা হয় তেমনি করে গুঁড়ো করতে হবে। এখন দেখুন কড়াইতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ চিনি। চিনির মধ্যে অল্প একটু জল দিয়ে ক্যারামেল করে নিতে হবে। চিনি ডাইরেক্ট কড়াইতে দিলে ক্যারামেল হবে, তবে সেটা কিন্তু বেশি তেতো হয়ে যাবে। ঠিকঠাক না বানাতে পারলে কিন্তু তেতো হয়ে যাবে। তাই সবসময় বলবো অল্প একটু জল দিয়ে ক্যারামেলটা করবেন, তাতে দেখবেন একটু সময়টা বেশি লাগলেও কিন্তু ভালো হবে। কিছুক্ষণ পরে দেখবেন এই রকম চিনি সুন্দরভাবে গলে গিয়ে কালারটা চেঞ্জ করতে শুরু করবে। চিনিটা দেখুন খুব সুন্দরভাবে ক্যারামেল হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা মাঝারিতে রাখবেন, গ্যাসের আঁচ বন্ধ করবেন না, তাহলে চিনি কিন্তু একেবারে কড়কড়ে হয়ে যাবে। আবার গ্যাসের আঁচ বাড়াবেন না, চিনি একেবারে কালচে হয়ে যাবে, পুড়ে যাবে। তাই গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে যখন চিনিটা এরকম ক্যারামেল হয়ে যাবে তখন এই পাউডারটা দিয়ে দেবেন। আর চাল ভাজার এই গুঁড়োগুলো দিয়ে সঙ্গে সঙ্গে হাতারে দিয়ে নাড়তে হবে, অর্থাৎ চিনির ক্যারামেলের সঙ্গে 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 মিশাতে হবে। সঙ্গে সঙ্গে মিশিয়ে নিলে দেখবেন এর মধ্যে খুব সুন্দর দানা দানা ভাব চলে আসবে। দেখুন চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। লিকুইড দুধ দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আর এখানে অল্প একটু পাউডার দুধও অ্যাড করে দেবো টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য। আর মিষ্টির জন্য এখানে আমি দেব গুড়। গুড়ের বদলে আপনারা চিনিও অ্যাড করতে পারেন, তবে আমার মনে হয় গুড় দিলে কিন্তু কালারটা অনেক বেশি বেটার আসবে। তাই কালারটা খুব সুন্দর আনার জন্য এখানে দিয়ে দিলাম গুড়। আর দেখুন অল্প দুধও দিয়ে দিয়েছি। দুধের সঙ্গে গুড় খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যে কোনো ধরনের গুড়ই নিতে পারেন, পাটালি গুড় নিলেও খুবই টেস্টি হবে। পাটালি গুড় যদি সবসময় না পাওয়া যায় তাহলে এরকম আখের গুড় দিয়েও বানাতে পারেন। গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে দেখবেন মিশ্রণটা খুব সুন্দরভাবে জমাট হতে শুরু করবে। মিশ্রণটা খুব চটচটে আঠালো হয়ে গেছে আর জমাট হয়ে যাবে এবং কড়াই থেকে ছাড়তে শুরু করবে। সুন্দর একটা ডোতে পরিণত হয়ে যাবে।
এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন এটাকে একটু ঠান্ডা করে নেব, একেবারে গরম রাখবো না, একটু ঠান্ডা করে নিয়ে এই কৌটোর মধ্যে নিয়ে নেব। তার আগে এই কৌটোতে একটু তেল ব্রাশ করে নিলাম। তারপরে নর্মাল যে সাদা খাতাগুলো হয় সেই সাদা খাতা থেকে দেখুন একটু মাপ করে কেটে নিয়েছি, আর এর উপরে তেল ব্রাশ করে দিচ্ছি। এতে একেবারে বাটার পেপারের কাজ করবে। বাটার পেপার না থাকলে এইভাবে সহজেই বানিয়ে ফেলতে পারেন। এই প্রসেসটা কেকের ক্ষেত্রেও বানাতে পারেন। কেকের ক্ষেত্রে ট্রাই করে দেখবেন। বাটার পেপার না থাকলে যেই মোল্ডে কেক বসাবেন সেই মোল্ডে এইরকম কাগজ দিয়ে তারপর তেল ব্রাশ করে দেবেন, দেখবেন কেক অনায়াসে ডিমোল্ড হয়ে যাবে। দেখুন তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। যদি স্টিলের কৌটোতে নেন তাহলে নিচে অল্প একটু ঘি ব্রাশ করে নিয়ে সঙ্গে সঙ্গে গরম অবস্থায় মোল্ডের মধ্যে নিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে মিষ্টিটা সেট হয়ে যাবে। আর এখানে যেহেতু আমি প্লাস্টিকের কৌটোতে দেখাচ্ছি তাই মিষ্টির মিশ্রণটাকে অল্প একটু ঠান্ডা করে নিয়ে তারপর কৌটোর মধ্যে নিয়েছি। এরকম অল্প একটু ঠান্ডা করে নিয়ে কৌটোর মধ্যে নেবেন, তাহলে দেখবেন ঠিকঠাক হবে। আর এই রকম একটি স্প্যাচুলা দিয়ে দেখুন ভালোভাবে চেপে চেপে একটি চৌকো আকারে শেপ দিয়ে দিচ্ছি। আর এটা অবশ্যই একটু উষ্ণ গরম অবস্থাতেই করতে হবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে, অর্থাৎ জমাট হয়ে যাবে, খুব সুন্দরভাবে সেট হবে না। তাই গরম থাকবে, খুব গরম নয়, মোটামুটি উষ্ণ গরম থাকবে, সেই পর্যায়ে মিষ্টির মিশ্রণটাকে নিয়ে এইরকম একটু চেপে চেপে চৌকো শেপ দিয়ে দিতে হবে। দেখুন ঠিক এইভাবে চৌকো শেপ দিয়ে দিলাম। এখন এই মিশ্রণটাকে একটু 10 মিনিটের জন্য নর্মাল জায়গায় রেখে দিচ্ছি, খুব সুন্দরভাবে দেখবেন সেট হয়ে যাবে। প্রায় 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। দেখুন মোটামুটি 15 মিনিট হয়েছে, মিষ্টিটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখলেন বন্ধুরা কত সহজে মিষ্টিটা কৌটো থেকে ছেড়ে গেল, আর দেখুন পেপারটাও কত সুন্দর মিষ্টির গা থেকে উঠে গেল। এখন মিষ্টিগুলোকে আমি একটি চৌকো চৌকো শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের শেপ দিয়ে কেটে নিতে পারেন, তবে এইভাবে চৌকো চৌকো শেপ দিয়ে কাটবেন, দেখতে খুবই ভালো লাগবে। আপনারা সুজির মিল্ক কেক অনেকবার খেয়েছেন, তবে আমি বলবো এইরকম চাল ভাজা দিয়ে একবার মিল্ক কেকটা বানিয়ে দেখুন। চালের এই মিল্ক কেক খেতে কিন্তু ভীষণ মজার হয়। হাতের কাছে থাকলে খুব কম উপকরণ দিয়ে এইরকম সহজে একটা মিষ্টি বানিয়ে সার্ভ করতে পারেন। সবাই দেখবেন এই রেসিপি জানতে চাইবে, খেতে ভীষণ টেস্টি হয়। আর দেখলেন বন্ধুরা কত সহজেই বানিয়ে নেওয়া গেল, উপকরণ খুবই কম লাগে। এটা আপনারা চাল দিয়ে কিংবা চাল ভাজা যেটা দিয়ে বানান না কেন স্বাদ কিন্তু একেবারে একই হবে। আর অবশ্যই সেটা গোবিন্দভোগ চাল দিয়ে বানাবেন, তাহলে দেখবেন টেস্ট এবং গন্ধ দুটোই দেখবেন খুবই সুন্দর হবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে এখন ঝটপট বানিয়ে ফেলুন এইরকম চাল ভাজা দিয়ে দারুণ লোভনীয় মিষ্টি। চাল ভাজার লাড্ডুও বানানো যায়, আবার চাল ভাজা দিয়ে এরকম দানাদার মিষ্টিও বানানো যায়। আপনারা এই রেসিপিটা যদি বাড়িতে একবার ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না খেতে কেমন লাগলো। মিষ্টির ভেতরটা দেখুন কতটা দানাদার হয়েছে, খেতে ভীষণ মজার হয়, আর বানানো দেখলেন খুবই সহজ। রেসিপি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ লাইক করে দেবেন, আর চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।